নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমার যদি স্বপ্ন ইন্ডিয়ান আর্মি হয়ে থাকে তো বন্ধুরা এই ভিডিওটি তাহলে শুধুমাত্র তোমার জন্য। তো বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের ইন্ডিয়ান আর্মির নিউ ভ্যাকান্সি। ওকে, ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। ওকে, ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদের ডাউনলোড করে দেখাবো প্রমাণ একদম যে কবে থেকে আবেদন শুরু এবং লাস্ট ডেট কবে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ভিডিওটি যদি দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটি তোমার জন্য। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, সরাসরি ভিডিওর দিকে চলে যাই। ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং অফিসিয়াল নোটিফিকেশনে কি আছে, কত দূর যোগ্যতা লাগবে, কী রকম করে এক্সাম হবে, সম্পূর্ণ আপডেট আমি A to Z একটিমাত্র ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সরাসরি অফিসিয়াল পিডিএফ চলে যাই। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এটি হচ্ছে অফিসিয়াল পিডিএফ। তোমরা অন স্ক্রিনে দেখতে পারো রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি। ওকে, এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আমি ডাউনলোড করলাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে 13ই ফেব্রুয়ারি 2026 এবং লাস্ট ডেট হচ্ছে 1 এপ্রিল 2026। অর্থাৎ তোমাদের কিন্তু হাতে এখনও অনেক সময় আছে। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। ওকে, তোমাদের কিন্তু 1 এপ্রিল 2026 পর্যন্ত অ্যাপ্লাই করার সময় আছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, অফিসিয়ালি কিন্তু এখানে লেখা আছে অনলাইন এক্সাম ডেট তোমাদের 1 জুন থেকে 15ই জুন 2026 পর্যন্ত হবে। ওকে, তো বন্ধুরা, তোমাদের বলে রাখি এটাও, তোমাদের এক্সাম কিন্তু সিবিটি টেস্ট প্রথমে হবে, তারপর কমান্ড এন্ট্রান্স এক্সাম হবে, তারপর র্যালি হবে। র্যালিতে যদি তুমি পাস করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাবে। ওকে, ফাইনাল মেরিট লিস্টের নাম চলে আসবে। তো বন্ধুরা, আরও একটা গুড নিউজ, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং এই চাকরিটি হচ্ছে তোমাদের পার্মানেন্ট চাকরি। ওকে, তো নিচে কি আছে আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি। ওকে, তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, ইন্ডিয়ান আর্মির এই রিক্রুটমেন্টটির ক্ষেত্রে তোমাকে কিন্তু হাইট 169 হতে হবে। ওকে, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিছু ছাড় আছে। আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি এখানে ক্যাটাগরিতে কি ছাড় আছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, যদি তোমাদের খেলার কোনো স্পোর্টের সার্টিফিকেট থাকে তোমরা দেখতে পারো ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, বোর্ড। তো এইসবের ক্ষেত্রে যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা হাইটে 2 সেমি ছাড় পাবে, চেস্টে 3 সেমি ছাড় পাবে এবং ওয়েটের ক্ষেত্রে কিন্তু 5 কেজি পর্যন্ত ছাড় পাবে, তো যদি সার্টিফিকেটটি থাকে। ওকে, তো বন্ধুরা, তারপর যদি আমি বলি ক্লাস ক্যাটাগরি হাইটের ক্ষেত্রে, তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, যদি কেউ গোর্খার মধ্যে বিলং করো, যদি কেউ গোর্খা হয়ে থাকো তাহলে কিন্তু তাদের হাইট 157 সেমি ধার্য করা হয়েছে এবং চেস্ট 77 হতে হবে এবং ফুলিয়ে 5 সেমি হতে হবে। ওকে, মানে 77 প্লাস 5 হবে ফুলিয়ে। ওকে, তো তারপর তোমরা দেখতে পারো এখানে, এবং যাদের আছে তাদের অবশ্যই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, সার্টিফিকেট থাকলেই কিন্তু তারা এই ছাড়টি পাবে। ওকে, এবং তারপর যদি বলি এখানে ক্যাটাগরি, তো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন নাম্বার দেওয়া হবে। তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, যদি কেউ কারো ফ্যামিলি থেকে ইন্ডিয়ান আর্মিতে থাকে এবং যদি সে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু তাকে 20 মার্কস এক্সট্রা দেওয়া হবে। ঠিক আছে, 20 নাম্বার বেশি দেওয়া হবে। স্পোর্টম্যানের যদি তোমার সার্টিফিকেট থাকে তোমরা দেখতে পারো তাহলে কিন্তু 20 নাম্বার দেওয়া হবে এবং এরকম কিন্তু অনেক কিছু বলা আছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো। ঠিক আছে, বিভিন্ন চ্যাম্পিয়নশিপ যদি তোমরা পাও তাহলে 10 নাম্বার। তো এবং নিচে যদি তোমরা দেখো এনসিসির ক্ষেত্রে তোমরা অন স্ক্রিনে দেখতে পারো, এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমাকে 5 নাম্বার দেবে, এনসিসি বি সার্টিফিকেট থাকলে 10 নাম্বার, এনসিসি সি থাকলে 15 নাম্বার। ঠিক আছে, তো এনসিসি সি সার্টিফিকেট যদি তুমি রিপাবলিক ডেতে প্যারেড করো তাহলে কিন্তু 20 নাম্বার পর্যন্ত দেওয়া হবে, এটা কিন্তু বলা আছে। ওকে, এবং তারপর যদি আমি নিচের দিকে যাই যে নিচের দিকে কোনো ইম্পর্টেন্ট আপডেট আছে নাকি, তো বন্ধুরা আমি নিচের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, এক্সাম কিন্তু তোমাদের
টোটাল 13টি ল্যাঙ্গুয়েজে হবে। ওকে, 13টি ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে। সেক্ষেত্রে তোমরা নিজস্ব ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। এখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও আছে, অর্থাৎ তোমাদের কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা বাংলাতেও এক্সাম দিতে পারবে। ওকে, এবং তোমরা দেখতে পারো অনলাইনে এখানে লেখা আছে অনলাইন টেস্ট, যে তোমাদের এমসিকিউ থাকবে 50টা কোশ্চেন 100 নম্বরের মধ্যে। ওকে, তো আরও যে ইম্পর্টেন্ট আপডেটগুলো আমি কিন্তু সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যাই হোক, তারপর হচ্ছে এটা ভেরিফিকেশনের ক্ষেত্রে, তো এটি নেক্সটে আমি জানাবো, কারণ এটি হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর চাকরিতে জয়েন হওয়ার আগে যে ভেরিফিকেশনগুলো, তো এগুলো কিন্তু লাগবে। তো ফিজিক্যাল ফিটনেসের কথা যদি বলি, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 1600 মিটার রান আছে, ঠিক আছে। তারপর বিম আছে, ঠিক আছে। তারপর 9 ফিট তোমাকে ঝাঁপ দিতে হবে। তারপরে জিং জ্যাক ব্যালেন্স আছে, সেটি তোমাকে পাস করতে হবে। এবং নিচে কিন্তু বলা আছে যে স্পষ্ট ক্লিয়ার ভাষায় যে তোমাকে কিন্তু টাইমের মধ্যে ক্লিয়ার করতে হবে। ওকে, তো তারপর মেডিকেল এক্সামিন হবে। কিন্তু সবথেকে যে ইম্পর্টেন্ট তোমাদের যে ভ্যাকান্সিটি কী, তো সেটি আমি আলোচনা করিনি, তো এখন তোমাদের আলোচনা করছি। তোমরা অন স্ক্রিনে দেখতে পারো ভ্যাকান্সিটি হচ্ছে সোলজার, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেট, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা বের হয়েছে। এবং এডুকেশন তোমাকে অবশ্যই হাই সেকেন্ডারি পাস হতে হবে এবং তোমার সায়েন্স থাকা বাধ্যতামূলক। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এসবে কিন্তু তোমাকে 40% নাম্বার নিয়ে পাস করতে হবে। এবং টোটাল যে তোমার সাবজেক্ট সেখানে কিন্তু 50% নাম্বার লাগবে। ওকে, টোটাল সাবজেক্টে 50% নাম্বার লাগবে। এবং তোমাদের কিন্তু বয়স 17.5 থেকে 23-এর মধ্যে হতে হবে। এবং এর কিন্তু বয়সের একটা নির্দিষ্ট ডেট বলা আছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 1 জুলাই 2024 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে কিন্তু তোমাকে জন্মগ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে, তো বন্ধুরা এটাই ছিল ইন্ডিয়ান আর্মির একটা রিক্রুটমেন্টের আপডেট। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যখনই কোনো আপডেট আসবে আমি চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।